एक बार धोखा दे सकता है, उस पे कभी भरोसा नहीं करते। এদিকে মন বোঝার মতো কেউ নেই, আর একদিকে ভুল বোঝার মানুষের অভাবই নেই। কি বলবো, যাই হোক। একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে? হ্যাঁ একটু বলো কি হয়েছে। ভালো হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, তাই নতুন করে আবার সবটা শুরু করলাম। ব্রেকআপ হওয়ার পিছনে আসল কারণ হলো প্রীতির এক্স, আর ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে রন্দা দেখো এখন কি বলছে, মেয়ে পটাবে নাকি নেক্সট। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট। এরকম ভাবনা চিন্তা নিয়ে যদি সবাই থাকে তাহলে পৃথিবীর মধ্যে একটা রিলেশনশিপও টিকবে না, সব মারা যাবে। কি রিসেন্টলি ব্রেকআপ হলো যাদের নাম বংরন আর প্রীতি মন্ডল, আর এদের ব্রেকআপের পিছনে আজকে রহস্য বের করবো আসল। আইয়ে দেখতে বেরচন মজা আয়েগা। হ্যাঁ সব কিছু ঠিক তো। ওয়েলকাম টু মাই চ্যানেল এলি বঙ্গ। সবারই ছাপালাম করে দেবো ভাই বঙ্গ। তো ভাই তোমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি। হ্যাঁ ভাই আজকে বংরন আর প্রীতির নাকি ব্রেকআপ হয়েছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা তোমরা ফুল দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। আর চ্যানেলে যারা যারা নতুন আছো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। पहली गल के किसी ना मेल जोड़ नहीं मेरा, बड़े कारण डूंगिया ताही टकिया। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারণ না। হ্যাঁ সেই জন্যই তো তোমরা নিজেদের কথা শুনে নিজেদের সম্পর্কটাই শেষ করে দিলে। সোশ্যাল মিডিয়ায় এতদিন এত জ্ঞান দিয়ে কি হলো, শেষ পর্যন্ত তোমরা নিজেরাই ছাড়াছাড়ি হয়ে গেলে। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। হ্যাঁ শেষ হয় না, বাট ছাড়াছাড়ি হয়ে যায়। শুধু রাখতে জানলেই হয় না। সে থাকুক বা না থাকুক। যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। হ্যাঁ যেমনটা তুমি কারো কাছে থাকতে জানো না, তুমি থেকে যাওয়ার দায়িত্বটা নিও, পারবে না। আমি সারা জীবন রেখে দেওয়ার দায়িত্বটা নিয়ে নেব। দাদা দায়িত্ব নিয়ে কি লাভ, সে তো থাকলোই না। দেখো বন্ধুরা, একটা সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুজনকেই নিতে হয়। যদি সেই সম্পর্কের মধ্যে যদি একজন যদি দায়িত্ব নিতে না পারে, তাহলে সেই সম্পর্কটা এরকম হয়ে যায়। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে। ভালোবাসা কেন এত অসহায়? হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রীতি। আরে হ্যাঁ দেখতেই পারছি তো, তুমি সবার এক্স প্রীতি। কেমন আছো সবাই? আমরা ভালোই আছি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে। আরে হাত পা আবার কে বাঁধলি রে, ছেড়ে দে, আর একটা বয়ফ্রেন্ড পটাক। প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? ওই যে তোমাকে দিয়ে আর পোষায়নি, সেই জন্যই ছেড়ে চলে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। আচ্ছা আমি তোমাদের থেকে জানতে চাই, আজ পর্যন্ত আমি তোমাদেরকে কোনোদিনও মিথ্যা কথা বলেছি? না দিদি, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলোই না। তুমি তো শুধুমাত্র জ্ঞানের কথা বলো, আর জ্ঞানের কথা বলে এরকম করে সবাইকে এক্স বানিয়ে ছেড়ে চলে যাও। ভালোবাসা হলো একটা বই। তাহলে সেই বইটা কই? তোমাদের ভালোবাসার বই মনে হয় হারিয়ে গিয়েছে। আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। হ্যাঁ তাহলে সেই পৃষ্ঠার জন্য তোমাদের বইটা কেন ফেলে দিচ্ছ? এই জ্ঞানগুলো তো তোমরাই দিয়েছিলে, তো সেই জ্ঞানগুলো যদি তোমরা নিজেদের লাইফে যদি অ্যাপ্লাই করতে না পারো, তাহলে সেই জ্ঞানগুলো দাও কেন? তুমি ঠিক তো দাও কেন? তোমার যে কিস করা ভিডিওটা ভাইরাল হয়, তো বন্ধুরা, এই ছেলেটার সঙ্গে প্রীতি 7 বছর রিলেশনশিপে ছিল, তারপর একে এক্স বানিয়ে রনের কাছে চলে গেল। রনের সঙ্গে এখন 5 বছরের রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা এখন ভাঙতে চলেছে। বন্ধুরা চলো একটু আমরা প্রীতির এক্স এর কাছে ফিরে যাই, যে কিসের জন্য ওদের ব্রেকআপটা হয়েছিল। বন্ধুরা আমি যে তোমাদেরকে বললাম প্রীতির এক্স এর সঙ্গে প্রীতির 7 বছরের রিলেশনশিপ ছিল, তো সেটা হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো। তো বিশ্বাস করার জন্য এই যে এই কথাটা শুনে না। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। তোমাদের মনের মধ্যে হয়তো এমন একটা প্রশ্ন ঘোরাঘুরি করতেছে যে 7 বছরের রিলেশনশিপটা ভাঙলো কি করে, কি কারণটা হতে পারে? এটাই তো কথা, যে ফেমাস, যেহেতু ফেমাস হয়ে যাওয়ার পরে আমার কি আর মূল্য আছে বলো? না আচ্ছা, মানে তুমি এটা বলতে চাচ্ছো যে সে ফেমাস হয়ে গেছে বলে তোমাকে ভুলে গেছে, হ্যাঁ, তোমার আর কোনো দরকার নেই। সে এটাই হচ্ছে আসল কারণ, যেখানে বেটার অপশন ওখানে প্রীতি। আর প্রীতির মতো কিছু কিছু আরো নানা রকম মেয়ে আছে, তারাও এরকম করে, যেখানে বেটার অপশন দেখবে, যেখানে টাকা পয়সা যেখানে ভালো দেখবে সেখানে যাবে। কোনোদিনও একটা মানে কি বলি, আর কিছু বলার নেই। আর এখন কথাটা হলো যে বংরনের সঙ্গে প্রীতির ব্রেকআপটা কিসের জন্য হচ্ছে? কারণ বংরনের যে চ্যানেলটা ছিল, ইউটিউব চ্যানেলটা, সেই চ্যানেলটা
হ্যাক হয়ে গিয়েছে নাকি ডিলেট হয়ে গেছে, তো সেই জন্য হয়তো প্রীতি এখন ছেড়ে চলে যাচ্ছে। ওই যে যেখানে বেটার অপশন সেখানে প্রীতি, আর তার মতো নানা রকম মেয়েরাও আছে সেরকম টাইপের মেয়েগুলা, মানে কি বলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো ভাই, একটু ভাই লেভেলে নিয়ে যাও ভাই, কি বলি ভাই, সাপোর্ট করো একটু।